अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्लाहुम्मा लकल हम्दु हम्दन कसीरन व लकश शुक्रु शुक्रन जज़ीलन हत्ता तर्दा व लकल हम्दु इज़ा रदीता व लकल हम्दु बअदा रदा। वस्सलातु वस्सलामु अलल अब्दिल मुज्तबा वल हबीबिल मुस्तफा वर रसूलिल मुर्तदा व अला आलिहि व अस्हाबिहि व मन अला हदीहिल मुक्तफा। अम्मा बाद फया अय्युहत तुल्लाब अल अहिब्बा व औलिया अत-तुल्लाब वल मुशाहिदून अल किराम मिन ज़ुमलाई अल इज़ाम व इख्वानी अल किराम फिद्दीन रहिमनी व रहिमकुमुल्लाहु तआला अज़्ज़ा व जल्ला फिद्दारैन। कैफ़ हालुकुम अय्युहल अहबाब? अर्जू अन्नकुम बिफद्लिल्लाहि तआला व मन्निहि व करमिहि बिकुल्लि सिह्हतिन व आफिया व अना अय्ज़न बिदुआइकुमुल खैर फी सिह्हतिन व सलामा। उरहिबुकुम मिन आमाक़ि क़ल्बी मिन जानिबि बांग्लादेश ऑनलाइन मद्रसा व मिन जानिबि सुन्नती हाकिमिया कामिल ऑनर्स मास्टर्स मद्रसा ऑनलाइन क्लास। अल-आन नहनु नतहद्दसु अन दुरूसुल बलागा फिस सफ़िल आलिम। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনা মহামারীর কারণে দীর্ঘ 7 মাস ধরে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বর্তমান সরকার একটি সুন্দর পরিকল্পনা নিয়েছেন যে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালু করা হবে। সে পর্যায়ে আমরাও শুনে আনন্দিত হয়েছি যে অবশ্যই এই ব্যবস্থা চালু হলে আমাদের সকল শিক্ষার্থীরা তাদের পাঠ্য বিষয়ে শতভাগ না হলেও অনেকটাই এগিয়ে আসবে আশা করি। তো আমি মুসাম্মদ জান্নাতুল ফেরদৌসি সুন্নতি হাকিমিয়া কামিল অনার্স মাস্টার্স মাদ্রাসার প্রভাষক আরবি। আমার আলোচনার বিষয় হচ্ছে আমর। তোমরা যে যেখানে আছো আমার আন্তরিক মোবারকবাদ গ্রহণ করো এবং তোমাদের সকল বন্ধুদেরকেও শেয়ার করে দাও যাতে তারাও উপকৃত হয়। এই অনলাইন ক্লাসটি মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য অনুরোধ রইল। সুপ্রিয় আলিম শ্রেণীর শিক্ষার্থীরা, আমর সম্পর্কে আলোচনা শুরু করছি। আমর হচ্ছে আদেশ করা। আমর মাহমুজে ফা মুলক্কর হামজা মিম র। আমর কি, কাকে বলে, আমরের কয়টি সিগা রয়েছে, আমর স্বীয় অর্থ ছাড়াও আরও অন্যান্য যেসব অর্থে ব্যবহৃত হয় সে বিষয়ে আমি আলোচনা করছি। প্রথমে আসি আমর কাকে বলে। আম্মাল আমরু ফাহুয়া তালাবুল ফাইলি আলা ওয়াজহিল ইস্তিআলা। সম্বোধিত ব্যক্তি হতে নিজেকে উচ্চ মর্যাদা সম্পন্ন মনে করে কোনো কাজের আদেশ করা বা কোনো কাজ চাওয়াকে আমর বলে। ওয়ালাহু আরবাউ সিয়াগিন। আমরের 4টি সিগা রয়েছে। 1 ফাইলে আমর নাহু, যেমন খুজিল কিতাবা বিকুওয়াতিন। এই বাক্যের মধ্যে খুজিল কিতাবা বিকুওয়াতিন বাক্যের মধ্যে খুজ শব্দটি ফাইলে আমর। তুমি খুজ ধরো, কিতাবা বিকুওয়াতিন শক্তি সহকারে গ্রন্থটি ধরো। তাহলে এই বাক্যের মধ্যে খুজ শব্দটি ফাইলে আমর। 2 ওয়াল মুদারিউল মাকরুন বিল্লাম। মুদারা শুরুতে লাম যুক্ত হওয়া, অর্থাৎ লাম সংযুক্ত মুদারা। যেমন আল্লাহ তাআলার বাণী লিয়ুনফিক যু সাআতিন মিন সাআতিহি। এই বাক্যের মধ্যে লিয়ুনফিক শব্দটি মুদারা মাকরুন বিল্লাম। লিয়ুনফিক যু সাআতিন মিন সাআতিহি সূরা তালাকের 7 নম্বর আয়াত। সে যেন ব্যয় করে শক্তি সামর্থ্য অনুযায়ী, তার সামর্থ্য অনুযায়ী সে যেন ব্যয় করে, অর্থাৎ
স্ত্রীর ভরণ পোষণের প্রতি লক্ষ্য করে বলেছেন যে স্বামী যেন তার স্বীয় সামর্থ্য অনুযায়ী স্ত্রীর জন্য ব্যয় করে। 3 নম্বর ইসমে ফায়েলে আমর। ইসমে ফায়েলে আমর এটি ইসিম, মূলত ইসিম, তবে ফায়েলে আমরের অর্থ প্রদান করে নাহু হাইয়া আলাল ফালাহ। হাইয়া বামানা ইতি। তাহলে হাইয়া এটি ইসিম, তবে ফায়েলের অর্থ প্রদান করেছে হাইয়া বামানা ইতি বা আকবিল। হাইয়া আলাল ফালাহি, কল্যাণের দিকে এসো। 4 নম্বর ওয়াল মাসদারুন নাইবু আন ফাইলিল আমর। এমন মাসদার যেটা ফাইলে আমরের স্থলাভিষিক্ত। নাহু সায়ান ফিল খৈর। যেমন সায়ান ফিল খৈর বাক্যের মধ্যে সায়ান বমানা ইসা, অর্থাৎ এটি ইসিম হলেও, ইসমে মাসদার হলেও এটি ফাইলে আমরের স্থলাভিষিক্ত। সায়ান ফিল খৈর ইসা, সায়ান বমানা ইসা অর্থ কল্যাণমূলক কাজের জন্য প্রচেষ্টা করো, চেষ্টা করো। এবার আমরা আমরের 4টি সিগা সম্পর্কে জানলাম। এবার আসি এই স্বীয় আমরের সিগাসমূহ স্বীয় অর্থ ছাড়াও অন্যান্য যেসব অর্থে ব্যবহৃত হয় সেই বিষয়ে আলোচনা শুরু করছি। ওয়াকাদ তাখরুজু সিয়াগুল আমরি আন মানাহাল আসলিয়্যি ইলা মানিন উখার তুফহামু মিন সিয়াকিল কালামি ওয়া কারাইনিল আহওয়াল। ওয়াকাদ তাখরুজু, এখানে তাখরুজু সিগাটি মুজারা সিগা। মুজারা সিগার শুরুতে কদ আসলে অর্থ হয় কোনো কোনো সময় অথবা কখনো কখনো, আর মাজি সিগার শুরুতে যদি কদ আসে তাহলে তার অর্থ নিশ্চয়তা প্রদান করা অর্থে ব্যবহৃত হয়। ওয়াকাদ তাখরুজু সিয়াগুল আমরি আন মানাহাল আসলিয়্যি, কোনো কোনো সময় আমর উল্লেখিত মূল অর্থ ছাড়াও ইলা মানিন উখার অন্য যে সব অর্থে ব্যবহৃত হয়, অন্যান্য রূপক অর্থে ব্যবহৃত হয়। তুফহামু যেটা বোঝা যায় মিন সিয়াকিল কালামি ওয়া কারাইনিল আহওয়াল, সেটা বাক্যের পূর্বাপর ধরন এবং অন্য কতগুলো লক্ষণ দ্বারা বোঝা যায়। 1 নম্বর কাদুআই, যেমন প্রার্থনা অর্থে ব্যবহৃত হয়। আউজিআনি আন আশকুরা নিআমাতাকা, যেমন আল্লাহ তাআলার এই বাণী সূরা নামলের 19 নম্বর আয়াতে বলা হয়েছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে বলেছেন আউজিআনি আন আশকুরা নিআমাতাকা, হে প্রভু আমাকে শক্তি দান করো যেন আমি তোমার অনুগ্রহে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। এখানে সিগাটা হচ্ছে আউজি, আমাকে শক্তি দান করো, আউজিআনি আমাকে শক্তি দান করো। তাহলে এটা প্রার্থনার অর্থে ব্যবহৃত হয়েছে, আমরের সিগাটা প্রার্থনার অর্থে ব্যবহৃত হয়েছে। 2 নম্বর ওয়াল ইলতিমাস, অনুরোধ অর্থে ব্যবহৃত হয়। কাকাউলিকা, যেমন তোমার কথা, লিমা ইউসাউইকা, তুমি তোমার সমপর্যায়ের লোককে বলে থাকো আতিনিল কিতাবা, আতিনিল কিতাবা, কিতাবটি আমাকে দাও বা গ্রন্থটি আমাকে দাও। এখানে আতি এটি ফাইলে আমরের সিগা, এটি অনুরোধ অর্থে ব্যবহৃত হয়েছে। ইলতিমাস বা অনুরোধ অর্থে ব্যবহৃত হয়েছে। 3 নম্বর ওয়াত্তামান্নি, আকাঙ্ক্ষা অর্থে ব্যবহৃত হয়। নাহু আলা আইয়ুহাল লাইলুত তাওয়িলু আলা ইনজালি বিসুবহিন ওয়ামাল ইসবাহু মিনকা বিআমসাল। এই কবিতার চরণের মধ্যে কবি ইমরাউল কায়েস তার কবিতার চরণে বলেছেন যে আলা আইয়ুহাল লাইলুত তাওয়িলু, হে দীর্ঘ রাত, আলা ইনজালি তুমি প্রকাশিত হও, বিসুবহিন ভোরের আলোয়, ওয়ামাল ইসবাহু মিনকা বিআমসাল যদিও বা ভোর তোমা হতে উত্তম নয়। অর্থাৎ সে বন্ধুর বিচ্ছেদের রাতের দীর্ঘতায় অস্থির হয়ে অচেতন অবস্থায় রাতকে উদ্দেশ্য করে বলেন, হে দীর্ঘ রজনী, তুমি ভোরের আলোয় আলোকিত হয়ে যায় যদিও ভোর তোমা হতে উত্তম নয়। আসলে এটা কখনো সম্ভব নয়, দিন রাত তার গতি দিয়ে চলে, সেটা টাইমের আগে বা পরে কখনো সেটা হওয়া সম্ভব নয়। তাহলে সেটা শুধুমাত্র তার তামান্নি বা আকাঙ্ক্ষা। 4 নম্বর ওয়াল ইরশাদ, পথ প্রদর্শন অর্থে ব্যবহৃত হয়। নাহু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মা ফাকতুবু, এটা আল্লাহ তাআলার বাণী, সূরা বাকারা এর 282 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে ইযা তাদায়ানতুম, ইযা তাদায়ানতুম বিদাইনিন, যখন তোমরা ঋণের লেনদেন করো, ইলা আজালিম মুসাম্মা নির্দিষ্ট সময়ের জন্য, ফাকতুবু অতঃপর তোমরা লিখে রাখবে। ওয়াল ইয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদলি, আর কোনো ন্যায়পরায়ণ লেখক যাতে ইনসাফ সহকারে তা লিখে দিবে, যাতে পরবর্তীতে বিবাদ না বাঁধে। ওয়াত তাহদিদ,
পঞ্চম নাম্বার হচ্ছে তাহদিদ, অর্থাৎ ধমক দেওয়ার অর্থে ব্যবহৃত হয়। ইমালু মা শিতুম, এখানে ইমালু মা শিতুম, তোমরা যা ইচ্ছা তাই করো। এখানে সিগাটা হচ্ছে ইমালু, আমরের সিগা, কিন্তু ধমক দেওয়ার অর্থে ব্যবহৃত হয়েছে। ও তাজিজ, অক্ষম অর্থে ব্যবহৃত হয়। নাহু ইয়া লাবাকরু উনশুরুলি কুলাইবা ইয়া লাবাকরু আইনা আইনাল ফিরার। হ্যাঁ, এখানে ও তাজিজ অক্ষমতা অর্থে ব্যবহৃত হয়েছে কবিতার এই ছরণের মধ্যে। ইয়া লাবাকরু উনশুরুলি কুলাইবা, বকর সম্প্রদায়কে বলে, হে বকর সম্প্রদায়, আমার জন্য কুলাইব সম্প্রদায়কে আবার পুনরুজ্জীবিত করো। হে বকর সম্প্রদায়, তোমরা কোথায় কোথায় পলায়ন করবে। অর্থাৎ এটি অক্ষম করার অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ কখনো কোনো সম্প্রদায়, মৃত সম্প্রদায় আবার পুনরুজ্জীবিত হবে, এটা কখনো নয়, তবে এটা অক্ষম করার অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে সিগাটা হচ্ছে ইয়ালা বাক্য উনশুরুলি কুলাইবা, উনশুরু, এটি আমরের সিগা, অক্ষম করার অর্থে ব্যবহৃত হয়েছে। 7 নম্বর ওয়াল এহানা, অপমান করার অর্থে ব্যবহৃত হয়। নাহু কুনু হিজারাতান আও হাদিদা, হ্যাঁ, কুনু হিজারাতান আও হাদিদা, তোমরা পাথর অথবা লোহা হয়ে যাও। এটি সূরা বনী ইসরাইলের 50 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে বনী ইসরাইলের কিছু অপকর্মের প্রেক্ষিতে আল্লাহ তাআলা বলেছেন যে কুনু হিজারাতান আও হাদিদান, এটা কখনো যে মানুষ লোহা বা পাথর হয়ে যেতে পারে না, সেজন্য এটা অপমান অর্থে ব্যবহৃত হয়েছে। 8 ওয়াল ইবাহা, অনুমোদন অর্থে ব্যবহৃত হয়। নাহু কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো। এটাও মুসা আলাইহিস সালামের সম্প্রদায়কে বলেছিলেন যে তারা যখন পানি চেয়েছিল, পানি প্রার্থনা করেছিল, তখন আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের লাঠির মাধ্যমে ঝর্ণা দ্বারা প্রশমন করেছিলেন 12টি। সেই নিয়ামত ভোগ করার সময়, সেই নিয়ামত ভোগ করার প্রেক্ষিতে আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন কুলু ওয়াশরাবু, তোমরা কি করো, খাও এবং পান করো। 9 নম্বর ওয়াল ইমতিনান, অনুগ্রহ প্রদর্শন অর্থে ব্যবহৃত হয়। অনুগ্রহ প্রদর্শন অর্থে নাহু কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু, আল্লাহ তোমাদেরকে যে জীবিকা দান করেছেন, অর্থাৎ আল্লাহ প্রদত্ত জীবিকা হতে তোমরা খাও এবং ভক্ষণ করো। এটা সূরা নামের 142 নম্বর আয়াত। এখানে সিগাটা হচ্ছে কুলু, কুলু আমরের সিগা, এখানে অনুগ্রহ প্রদর্শন অর্থে ব্যবহৃত হয়েছে। 10 নম্বর ওয়াত তাখির, ঐচ্ছিকতা অর্থে ব্যবহৃত হয়। নাহু খুস হাজা আউজাকা, যেমন খুস হাজা আউজাকা, দুটি বস্তুর মধ্যে তুমি যে কোনো একটি গ্রহণ করো, এটা হয়তো এটা গ্রহণ করো, নয়তো ওটা গ্রহণ করো। তাহলে এখানে খুস শব্দটি তাখির বা ঐচ্ছিকতা প্রদর্শন অর্থে, ঐচ্ছিকতা অর্থে ব্যবহার হয়েছে। 11 নম্বর ওয়াত তাসবিয়া, নাহু ইসবিরু আওলা তাসবিরু, ইসবুরু, ধৈর্য ধারণ করো, আওলা তাসবিরু, অথবা ধৈর্য ধারণ না করো। এখানে ইসবিরু শব্দটা তাসবিয়া বা সমান সমান অর্থে ব্যবহৃত হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন সূরা তুরের 16 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে পাপীদেরকে উদ্দেশ্য করে বলেছেন, তোমরা এই অগ্নিকুণ্ডে প্রবেশ করো, এই মুহূর্তে তোমাদের ধৈর্য ধারণ করা এবং না করাটা উভয়ই সমান। সেজন্য ইসবিরু এখানে তাসবিয়া অর্থে ব্যবহৃত হয়েছে। 12 নম্বর ওয়াল ইকরাম, সম্মান প্রদর্শন অর্থে ব্যবহৃত হয়। নাহু উদখুলুহা বিসালামিন আমিনিন, জান্নাতীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেছেন সূরা হিজর 46 নম্বর আয়াতে, উদখুলুহা বিসালামিন আমিনিন, তোমরা নিরাপদে বেহেশতে প্রবেশ করো। এখানে উদখুলু শব্দটি পেলে আমরের সিগা, তবে এখানে ইকরাম বা সম্মান প্রদর্শন অর্থে ব্যবহৃত হয়েছে। যেহেতু আল্লাহ বান্দাদেরকে বলবেন, জান্নাতি বান্দাদেরকে, উদখুলুহা বিসালামিন আমিনিন, তোমরা বেহেশতে নিরাপদে প্রবেশ করো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ ধরে যে আমর সম্পর্কে, আমর কি, আমরের কয়টি সিগা রয়েছে, আমর অন্যান্য যেসব অর্থে ব্যবহৃত হয়েছে, সেগুলি সম্পর্কে আমরা লাভ করতে পারছি। আগামীতে ইনশাআল্লাহ নাহি সম্পর্কে আলোচনা করব। তোমরা ধারাবাহিক ক্লাসে অংশগ্রহণ করবে। সুস্থ থাকো, নিরাপদ থাকো। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।